মাথা উঁচিয়ে মাশরুম মূলত একটি ছত্রাক। প্রাকৃতিকভাবে একসময় জন্ম হতো এ সকল মাশরুম, তবে এ সকল মাশরুমের ভেতর কোনোটা বিষাক্ত ছিল, আবার কোনোটা হয়ে ওঠে আমাদের খাদ্য উপযোগী। আর সেই খাদ্য উপযোগী মাশরুমের ভেতর কিছু কিছু মাশরুম এখন চাষ হচ্ছে আমাদের এই দেশে। অনেক উদ্যোক্তা এগিয়ে এসেছেন এই মাশরুম চাষে, আবার কোনো উদ্যোক্তা তৈরি করছেন মাশরুম দিয়ে নানাবিধ সামগ্রী। উন্নত বিশ্ব যেভাবে এগিয়ে যাচ্ছে, আমাদের দেশ কি ততটা এগিয়ে যেতে পারছে? হ্যাঁ, এগিয়ে যাচ্ছে কৃষিতে, তবে আরও বেশি এগিয়ে যাওয়া উচিত এই কৃষি নিয়ে। সুপ্রিয় দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি খুব ভালো আছেন। আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরকে এটিএন বাংলার কৃষি বিষয়ক অনুষ্ঠান মাটির সুবাসে। আর বরাবরের মতো আপনাদের সঙ্গে আছি আমি কৃষিবিদ সাব্বির সজীব। দর্শক, আপনারা জানেন মাটির সুবাসের প্রতি পর্বে হাজির হই কৃষির নানামুখী বিষয় নিয়ে। তারই ধারাবাহিকতায় আজ হাজির হয়েছি মাশরুম নিয়ে। আজকে জানানোর চেষ্টা করব এই মাশরুম প্রসেসিং নিয়ে বেশ কিছু তথ্য, তার সাথে একজন মাশরুম উদ্যোক্তার গল্প তো থাকছেই। তো কথা বাড়াবো না, চলুন তাহলে চলে যাই আজকের অনুষ্ঠানের মূল আয়োজনে। লাবণ্যলতা, যার প্রতিষ্ঠানের নাম জমজম মাশরুম ফুড। মাশরুম দিয়ে নানা ধরনের খাবার তৈরি করাই যেন এই উদ্যোক্তার প্রতিষ্ঠানের প্রধান কাজ। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আছি উত্তরার 10 নম্বর সেক্টরে জমজম মাশরুম সেন্টার, যেখানে মূলত একজন উদ্যোক্তা তৈরি করেছেন অনেক মাশরুম চাষের স্বপ্নের এক ঠিকানা। অর্থাৎ তিনি মাশরুম দিয়ে নানান কিছু তৈরি করছেন। তার এই জমজম মাশরুম সেন্টারে মাশরুম দিয়ে নানাবিধ উপকরণ বা খাদ্য আমি বলবো তৈরি হচ্ছে, এবং উদ্যোক্তার নাম হচ্ছে লাবণ্যলতাই আমি বলতে খুশি হব, যদিও পুরো নামটা হচ্ছে মরিয়ম আক্তার লাবণ্যলতা। তো আসলে সবাই আমাকে লাবণ্যলতা নামেই পরিচিত সকলের কাছে। বাহ। তো আপা একটু যদি বলতেন এর শুরুর গল্পটা কিভাবে শুরু হইলো, কেনই বা শুরু করলেন এই ব্যাপারটা? ছোটবেলা থেকে আমার স্বপ্ন ছিল যে আমি নিজে কিছু করব, জব আমি করব না, এরকম একটা মানসিকতা আমার ছিল। তো 2003-এ আমার তখন বিটিভির বার্তা সম্পাদক ছিল রফিকুল ইসলাম সরকার। ওই স্যারের আমন্ত্রণে আমি সাভারে গেলাম 3 দিনের একটা মাশরুম প্রশিক্ষণ নিতে। ওইখানে আমি জানতে পারলাম যে মাশরুম হচ্ছে হাজার রোগের ওষুধ হিসেবে সেটাই। তো সেই জায়গা থেকে সবচেয়ে বড় যে বিষয়টা ছিল, আমি নিজেও আমি একটা হেমেনজিওমা, আমার একটা প্রবলেম ছিল, টিউমার প্রজাতি। তো মাশরুম যখন শুনলাম যে ব্লাড সার্কুলেশনকে ডেভেলপ করে, রক্তের কণিকাগুলো ভেঙে দেয়, সেই থেকে মাশরুমের প্রতি আমার আগ্রহ তৈরি হলো এবং সেই থেকে যাত্রা শুরু। তো এখন মোটামুটি আপনার এখানে মাশরুম দিয়ে কি ধরনের খাদ্য সামগ্রী তৈরি হচ্ছে বা কয় ধরনের সামগ্রী তৈরি হচ্ছে? আচ্ছা, শুরুটা যখন ছিল তখন তো শুধু আমরা ওয়েস্টার্ন মাশরুমই চিনতাম, কিন্তু বর্তমান যে আমাদের প্রকল্প মাশরুম চাষ সম্প্রসারণের মাধ্যমে পুষ্টির উন্নয়ন দারিদ্র্য হ্রাসকরণ প্রকল্প, যেই প্রকল্পের মাধ্যমে সারা বাংলাদেশে মাশরুমের উদ্যোক্তা যেমন তৈরি হচ্ছে, মাশরুমের ভ্যারাইটিগুলোকেও ডেভেলপ করা হচ্ছে। তো সেই ক্ষেত্রে আমরা এখানে ওয়েস্টার্ন মাশরুম, ব্ল্যাক মাশরুম, ঋষি মাশরুম, এছাড়া আমাদের আরও নতুন ইনোকো মাশরুম থেকে শুরু করে মিল্কি সব মাশরুম এখানে এখন হচ্ছে। তো এর মধ্যে এক এক মাশরুমের বৈশিষ্ট্য এক এক রকম। যেমন ওয়েস্টার্ন মাশরুম, যেটা আমরা শুধু সবজি আকারেই খাচ্ছি, সবজি হিসাবে একে ব্যবহার করছি। আর ব্ল্যাক মাশরুম যেটা, এটা আসলে সবজির পাশাপাশি এটা দিয়ে আমরা বিভিন্ন রকম মুখরোচক খাবার তৈরি করছি, যেমন সস করছি, চাটনি করছি, আমরা চকলেটকেও ডেভেলপ করার কাজ করছি, ড্রিঙ্কস করছি। আবার ঋষি মাশরুম যেটা হচ্ছে আমাদের ঔষধি মাশরুম হিসাবে পরিচিত, যেটা হচ্ছে হাজার রোগের ওষুধ। আমরা বলি যে এটা মৃত্যু ছাড়া আর কোনো রোগের আপনার হবে না। তো সেই ক্ষেত্রে আমরা বলছি এটা দিয়ে আমরা চা করছি, এটা শুধুমাত্র মেডিসিন ভ্যালু, এটা চা করছি। অনেক ডাক্তার এখন প্রেসক্রিপশন করছে এই মাশরুম, এটা একটা ভালো দিক। আর এরপরে আমরা যেটা করছি মিল্কি মাশরুম, এটা দিয়ে আমরা বিভিন্ন রকমের যেমন বাটনটা আমাদের দেশে কম হয় আর খুব এক্সপেন্সিভ, এটার যে কনস্ট্রাকশন যেগুলো করার, তো সেই ক্ষেত্রে বাটনের বিপরীতে আমরা মিল্কিটা
ডেভেলপ করছি। এবং এই মিল্কিটাকে ডেভেলপ করতে গিয়ে মিল্কি দিয়ে আমরা বিভিন্ন মিল্কি মানুষ আসলে জানি না মাশরুম কিভাবে খাবে, সেটা দিয়ে আমরা পায়েস বানাচ্ছি। তো আমরা চলেন একটু দেখার চেষ্টা করি আপনি কি কি প্রোডাক্ট বানিয়েছেন। আমরা জানি যে কৃষিতে এখন ভ্যালু এডিশন হচ্ছে, অর্থাৎ নতুন নতুন প্রোডাক্ট তৈরি হচ্ছে এবং এর কারণে আমাদের কৃষকরা কিন্তু ভালো থাকবেন, উদ্যোক্তারা আরো ভালো থাকবেন, তাই তো? তো চলেন আমরা একটু দেখার চেষ্টা করি। আচ্ছা আপা, এখানে দেখতে পাচ্ছি অনেক ধরনের প্রোডাক্ট আছে, এগুলো সবগুলোই কি মাশরুম থেকে তৈরি? সবগুলো প্রোডাক্ট হচ্ছে আমাদের মাশরুম দিয়ে তৈরি, কারণ সবাইকে মাশরুম খাওয়াতে উদ্বুদ্ধ করার জন্য আমরা মাশরুমকে এখন প্রসেসিংয়ে নিয়ে আসছি। আমি তো বলি যে ভাত ছাড়া সকল কিছুতেই মাশরুম ইউজ করা যায়, সেই জায়গাটাকে তৈরি করার জন্যই আমাদের কার্যক্রম। তো এইখানে আমি একটু আপনাদের পরিচয় করিয়ে দিই। যেমন একসময় বাংলাদেশে যখন আমাদের যে ব্ল্যাক মাশরুম, এটা হচ্ছে ব্ল্যাক মাশরুম। এই ব্ল্যাক মাশরুমটা উৎপাদন হলো, অনেকে বলেছে যে এটা আসলে খাওয়া যাবে না, মানুষের জনপ্রিয় হবে না, এটা কিভাবে খাবে। কিন্তু আজকে সেই ব্ল্যাক মাশরুম দিয়ে আমরা তৈরি করেছি ড্রিঙ্কস। বাহ! এই ড্রিঙ্কসটার মধ্যে আমরা কোনো সুগার ব্যবহার করিনি। এখানে আছে বিটরুট, স্টেভিয়া আর ব্ল্যাক মাশরুম, যার দরুন এটা হচ্ছে আমাদের বিশেষ করে নারীদের জন্য হিমোগ্লোবিনটাকে ডেভেলপ করছে। আর যাদের বিভিন্ন রকমের শরীরে টক্সিন আছে এবং যাদের দেখা যাচ্ছে পেটে গ্যাস হচ্ছে এবং ডায়াবেটিক্স, তাদের জন্য স্পেশাল হচ্ছে শিশু থেকে বৃদ্ধ সবাইকে বলছি, দাঁত এবং হাড় গঠনে সহযোগিতা করছে এবং দারুণ একটি খাবার, ক্লান্তিগুলো দূর করছে। এটা হচ্ছে ব্ল্যাক মাশরুম দিয়ে এই ড্রিঙ্কস। এছাড়া ব্ল্যাক মাশরুম দিয়ে আমরা তৈরি করছি ব্ল্যাক মাশরুমের সস এবং চাটনি। এটা হচ্ছে ব্ল্যাক মাশরুমের চাটনি। এটা হচ্ছে একেবারে আপনি পোলাও থেকে খিচুড়ি থেকে শুরু করে সকল কিছু দিয়ে খেতে পারবেন। পাশাপাশি চাটনি প্লাস হচ্ছে গর্ভবতী মায়েদের জন্য দারুণ একটি খাবার। এছাড়া আছে সস। মাশরুমের এই সসটা হচ্ছে আমরা বাজারে আমরা টমেটো সস থেকে শুরু করে বিভিন্ন রকমের সস খাই। ভেজালের যুগে নির্ভেজাল খাদ্য খেতে হলে আমাদেরকে খেতে হবে মাশরুমের ব্ল্যাক মাশরুমের সস। এই সসটা আপনি খেলে সবচেয়ে বড় বিষয় হচ্ছে আপনি ভাজা পোড়া খাবেন কিন্তু গ্যাস রিমুভ হবে। এটা কি সসের ইনগ্রেডিয়েন্ট, অর্থাৎ কি কি দিয়ে তৈরি? এটার মধ্যে ব্ল্যাক মাশরুম দেওয়া আছে, ব্ল্যাক মাশরুমের সাথে দেওয়া আছে এইখানে আমের পাউডার দেওয়া আছে, আর আছে আমের পাউডারটা কি আপনারাই তৈরি করছেন? আমরা সব আমাদের কাঁচা আমের নাকি? কাঁচা আমের পাউডার করে নিচ্ছি। কাঁচা আমের পাউডারের সাথে এটাকে দেওয়া হচ্ছে, এখানে স্টেভিয়াটা ব্যবহার করা হচ্ছে মিষ্টতার জন্য একটু, হ্যাঁ, আর হচ্ছে টক ঝাল মিষ্টি আর গোলমরিচের গুঁড়াটা ইউজ করা হচ্ছে ঝালের জন্য। এখানে প্রত্যেকটা জিনিস আমরা ব্যবহার করছি মানুষের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং হচ্ছে তার স্বাস্থ্যের কথা চিন্তা করে আমরা প্রোডাক্টগুলোকে ডেভেলপ করছি। বাহ! আচ্ছা, এরপরে কি দেখবো আমরা? এছাড়া আছে আমাদের বিভিন্ন রকমের ফ্রোজেন আইটেম। আপনারা দেখতে পাচ্ছেন মাশরুমের মোমো, ওয়েস্টার মাশরুম দিয়ে আমরা এই মোমোটা তৈরি করেছি। ওয়েস্টার মাশরুম দিয়ে, এটা হচ্ছে ওয়েস্টার মাশরুম। এই ওয়েস্টার মাশরুমটাকে আমরা ড্রাই ফরমেটেও করে ফেলেছি। এটাকে পরবর্তীতে আমরা চিকেনের বিপরীতে এই ওয়েস্টার মাশরুমটাকে পেস্ট করে এটার সাথে ইউজ করে আমরা মোমোটাকে তৈরি করছি। এটা সবচেয়ে ড্রাইটাকেই পেস্ট করেছেন নাকি? ড্রাইটাকে আমরা ড্রাইটাকে দিয়ে, বিশেষ করে ড্রাইটা দিলে হয় কি এটা অনেকটা মুরগির মাংসের মতো মনে হয়। এছাড়া মাশরুমের রোল আছে, রোল 3 রকমের, এটা স্প্রিং রোল করা আর এটা হচ্ছে এটা ব্ল্যাক এবং ওয়েস্টার্ন দুইটা মাশরুম দিয়ে আমরা করেছি রোলটা। এটা বাচ্চাদের টিফিনে এবং বাচ্চারা খুব পছন্দ করে খাচ্ছে। নাগেট খুব জনপ্রিয় একটি খাবার, কিন্তু আমরা এখন সেই নাগেটটাও তৈরি করছি ওয়েস্টার্ন মাশরুম দিয়ে। এবং প্রত্যেকটা খাবারই হচ্ছে আপনার আমরা ব্যবহার করছি ওয়েস্টার্নের শুকনো মাশরুমটা। আমরা সমুচা খাই কিন্তু বিভিন্ন রকমের, কিন্তু এটা ওয়েস্টার্ন মাশরুম দিয়ে কিন্তু সমুচা। তো তবে সেক্ষেত্রে এগুলোর বাজার কোথায় কোথায় আছে বা আপনি কিভাবে মার্কেটিং করছেন? এই মুহূর্তে আমরা বাজার করছি যেটা হচ্ছে আমাদের যে বর্তমান প্রকল্প, এই মাশরুম চাষ সম্প্রসারণের মাধ্যমে পুষ্টির উন্নয়ন দারিদ্র হ্রাসকরণ প্রকল্পের আওতায় আমাদের কৃষি মন্ত্রণালয়ের, পরিকল্পনা মন্ত্রণালয়, খামার বাড়ি, বিভিন্ন গভর্নমেন্টের যতগুলো দপ্তর আছে বেশিরভাগ দপ্তরগুলোতে আমাদের এই খাবারগুলো যাচ্ছে। 1901 সালে আমেরিকান বিজ্ঞানী মর্গান সর্বপ্রথম প্রতিটি সজীব উদ্ভিদ কোষের সম্পূর্ণ উদ্ভিদে পরিণত হওয়ার ক্ষমতা আছে বলে ধারণা করেন এবং এই ক্ষমতাকে টোটিপটেন্সি বলে। 1920 সালে গোটলিয়েব হ্যাবারল্যান্ড সর্বপ্রথম টিস্যু কালচার প্রযুক্তি উদ্ভাবন করেন। এজন্য তাকে টিস্যু কালচারের জনক বলা হয়।
1939 সালে গাই থারেট ও নাবি কোট সর্বপ্রথম উদ্ভিদের টিস্যু কালচার করেন। সারা বাংলাদেশ থেকে আমাদের যারা মাশরুম উৎপাদনকারী মাশরুমটা যখন আমাদের জমজম মাশরুম ফুডে চলে আসার পরে আমরা এই ড্রায়ার মেশিনে এই মাশরুমগুলোকে শুকাই। এখানে একই সাথে 100 কেজি মাশরুম আমরা শুকাতে পারি। টোটাল হাইজিনিক পদ্ধতিতে এই মাশরুমটাকে আমরা শুকানো হয়। এখানে 20টা ট্রেতে মাশরুমগুলোকে শুকানো হয়ে থাকে। এছাড়া এই শুকানোর পরে আমরা বিভিন্ন মেশিনের মাধ্যমে সেগুলোকে আমরা প্রসেসিং কার্যক্রম চালাই। যেমন আমরা শুকানোর পরে আমরা যখন স্যুপটা তৈরি করতে যাই, এইখানে আমরা ব্লেন্ডার মেশিনে আমরা এটা ব্লেন্ড করি এবং ব্লেন্ড করার পরে এটাকে আবার মিক্সচার মেশিনে আমরা মিক্সচার করছি। এরপরে বিভিন্ন প্যাকেজিং মেশিনের মাধ্যমে আমরা সেগুলোকে প্যাকেজিং করছি, সব ধরনের ড্রাই প্রোডাক্টগুলোকে প্যাকেজিং হচ্ছে। আর এটা হচ্ছে ড্রিঙ্কস। আমরা ড্রিঙ্কসগুলোকে এখন বিশেষ করে স্কুল কলেজের ভার্সিটি পড়ুয়া বাচ্চারা এদেরকে একেবারে সিলিং করে আমরা গ্লাসে দিয়ে দিচ্ছি, রেডি টু ইট। আমাদের আজকের এই উদ্যোক্তাকে দেখে তৈরি হচ্ছেন অনেক অনেক উদ্যোক্তা, যারা নিজেদের ভাগ্যকে এখন বদলে ফেলেছেন। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে কথা বলবো আরও একজন উদ্যোক্তার সাথে। আমরা জানি জমজম ফুড শুধু যে কাজ করছে প্রসেসিং নিয়ে তা কিন্তু নয়, তার এই লাবণ্যলতা আপার হাত ধরে অনেক উদ্যোক্তাও তৈরি হচ্ছেন, তাই তো? তো আপনার গল্পটা একটু বলেন, কিভাবে কি হলো, এখন কি অবস্থায় আছেন, আগে কি অবস্থায় ছিলেন? একটা সময় নারায়ণগঞ্জ ছিলাম, তো করোনাকালীন সময় আমি নারায়ণগঞ্জ ছেড়ে ঢাকায় চলে আসলাম, ঢাকা উত্তরায়। তো আপুর সাথে আমার লাবণ্যলতা আপুর সাথে আমার সাথে বেশ কিছুদিন ধরেই পরিচয়। তো সেই পরিচয়ের ক্ষেত্রে আমি যখন উত্তরায় চলে আসলাম, তো ফার্স্ট আমি আপুকে নক দিলাম। তো আপু আমাকে একটা ট্রেনিংয়ের ব্যবস্থা করে দিল। মাশরুম চাষ সম্প্রসারণের মাধ্যমে পুষ্টি উন্নয়ন ও দারিদ্র্য হ্রাসকরণ প্রকল্পের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি মন্ত্রণালয়, মানে একটি ছাতায় একটি উদ্যোক্তার লাইফস্টাইল আর কি, ছোটোখাটো লাইফস্টাইল চেঞ্জ করার একটা ভালো উদ্যোগ। তো আমি সেই প্রকল্পে একদিনের একটা ছাতার প্রকল্পে ট্রেনিং নিলাম। তো সেখান থেকে আমি একটা ছাতা পেলাম। তো আপুর মাধ্যমে আবার সে ছাতাটা নিয়ে আমি বসলাম ঝমঝম মাশরুম সকল প্রোডাক্ট প্রসেসিংয়ের যত প্রোডাক্ট আছে সব ধরনের প্রোডাক্ট নিয়ে আমি ওখানে সেলের দায়িত্বে চলে যাই। তো যাই হোক, ইনশাল্লাহ ওখান থেকে আমি নিজেকে ডেভেলপ করে আবার আরও একটা সেল পয়েন্ট আমি উত্তরার ভিতরে জোহরা মার্কেটে দিতে সক্ষম হই। রাজধানীর অদূরে গাজীপুরের টঙ্গীতে আছেন আরও একজন স্মার্ট মাশরুম চাষী। নিজের বিল্ডিংয়ের 4 দেয়ালের মধ্যেই করছেন মাশরুমের চাষ। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আছি গাজীপুরের টঙ্গী এলাকায়। দেখতেই পাচ্ছেন আমার সাথে একজন মাশরুম উদ্যোক্তা আছেন এবং তার কালচার হাউসে আছি এই মুহূর্তে, এবং ওয়েস্টার্ন মাশরুম এগুলো, তাই তো? তো আপনার শুরুর গল্পটা আগে একটু বলেন এবং কেন মাশরুম চাষ শুরু করলেন, এই মাশরুম চাষের প্রতিবন্ধকতা কি কি মনে হচ্ছে, এই বিষয়গুলো একটু বলবেন। আসলে আমি লং টাইম জব করেছি। আমি যখন ইন্টারের পর থেকেই আমি ডে শিফটে জব করেছি, ইভিনিংয়ে বিএসসি এমএসসি করেছি, কিন্তু তখন থেকেই আমি মাশরুমটা শুরু করেছি। কিন্তু পড়াশোনা শেষ করে জব করেছি, কিন্তু একটা সময় মনে হতো যে আসলে জব তো সারা জীবন করা যাবে না, যেহেতু আমরা মেয়ে মানুষ, একটা সময় আমাদের সংসারে সময় দিতেই হয়। তো যার কারণে আসলে মাশরুমটাকে তখনও প্রফেশন হিসেবে নেইনি, কিন্তু যখন ধীরে ধীরে মনে হলো যে না, এটার উপরে বেস করে দাঁড়ানো যায়, তখন জব ছেড়ে দিয়ে এই মাশরুমের উপরে ডিপেন্ডেন্ট হলাম। এই ক্ষেত্রে আমাদের যে কাকুন ম্যাডাম, তাকে অনেক ধন্যবাদ জানাতে হয়, কারণ তিনি একটা প্রজেক্ট এনেছেন মাশরুম চাষ সম্প্রসারণ, যার কারণে কিন্তু এখন মানুষ খুব স্বাভাবিকভাবেই মাশরুমকে কিন্তু এখন আর ব্যাঙের ছাতা বলে না, এখন বলে পুষ্টির ছাতা। তো এই বিষয়ে কিন্তু জমজম মাশরুম খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। এখন যারা পুরুষ বলেন মহিলা বলেন, আমার প্রত্যেকটা ক্ষেত্রেই আমি বলে থাকি যে আপনি যে কোনো পেশাতে থেকেও এই মাশরুম চাষ করতে পারেন। এটার জন্য সারাদিন সময় দিতে হয় না এবং এটা থেকে কয়েকটা সাইড আপনি ইনকাম করতে পারেন। এটার যখন উৎপাদন শেষ হয়ে যায় তখন কিন্তু সার হিসেবে খুব ভালো মানের সার হয়। আমার ছাদ কৃষি আছে,
টোটালি আমি কোনো মাটি ব্যবহার করিনি। সার বিক্রি করেও একটা ভালো উপার্জনের ব্যবস্থা করা যায়, মাশরুম বিক্রি করা যায়, এবং সব ব্যবসাতেই ঝুঁকি থাকে, কিন্তু মাশরুমে কেন ঝুঁকি থাকে না? আপনি যদি কাঁচা অবস্থাতে বিক্রি না করতে পারেন, এটা শুকাতে পারেন, আপনি শুকিয়েও বিক্রি করতে পারেন, আবার শুকনাটাকে পাউডার হিসেবেও বিক্রি করতে পারেন। এটাতে আসলে কোনো অংশেই লস নাই। তাহলে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? সামনের দিকে আপনাকে কিভাবে দেখতে পাবো বলে আপনি আশা করছেন? দেখেন, আমার ভবিষ্যৎ পরিকল্পনাটা এরকমই যে আমি, অনেকে মনে করে থাকেন যে আপনি কত কেজি উৎপাদন করে থাকেন, তো সেক্ষেত্রে আসলে আমার উৎপাদনটা খুব ম্যাটার করে না। আমি চেষ্টা করি আমি উদ্যোক্তা তৈরি করতে, কারণ অলরেডি আমার 48টা জেলাতে উদ্যোক্তা তৈরি করা হয়ে গিয়েছে। চেষ্টা করব আরও বাড়াতে, এবং তাদেরকে আমি 1 বছর পর্যন্ত ফ্রি গাইডলাইন দিই কারণ শুরুর দিকটায় আমি যে কাঁটাযুক্ত রাস্তা পার হয়েছি তাদের যেন পার না হতে হয়, কারণ এই মাশরুমটা যদি ময়শ্চারাইজার ব্যালেন্স না করতে পারে সেক্ষেত্রে ওজনের দিকে ঠকে যায়। এমনকি সিজন কনভার্ট, সিজন আপ ডাউন, এই সময়টাতে যদি তারা ব্যালেন্স না করতে পারে সেক্ষেত্রে মাশরুম চাষে একটু স্থায়ী হওয়া মুশকিল। যার কারণে আমি চেষ্টা করি আমার উৎপাদনের সংখ্যা বেশি না থাকাতেও আমি চেষ্টা করি আমার অনেক উদ্যোক্তারা মিলে যেন উৎপাদনটা বাড়াতে পারে। প্রকৃতিতে মাশরুমের কয়েক হাজার জাত রয়েছে, যার মধ্যে 8 থেকে 10টি জাতের বাণিজ্যিক চাষাবাদ হয়ে থাকে, কেননা এই বাণিজ্যিক জাতগুলো আমাদের জন্য বেশ ভালো। আচ্ছা আপা, আমরা তো শুরুর গল্প শুনলাম, আমাদের দর্শকরাও শুনলো। আপনাকে দেখে আমাদের নারী উদ্যোক্তারা যেমন অনুপ্রাণিত হবেন, তার সাথে সাথে পুরুষ উদ্যোক্তা যারা আছেন তারাও কিন্তু অনুপ্রাণিত হবেন। তো প্রসেসিংটাও দেখলাম আমরা। তো এখন যদি বলতেন আপনার ভবিষ্যৎ পরিকল্পনাটা, সামনের দিকে লতা আপাকে আমরা কেমন দেখতে পাবো? আমি স্বপ্ন দেখছি যে সারা বাংলাদেশে আমরা অর্গানিক ফুডটাকে ছড়িয়ে দেব, এবং শুধু এক লতা নয়, প্রতিটা জেলায় এরকম হাজার লতা যেন তৈরি হয়। এবং এর প্রধান কারণ হচ্ছে আমরা যে এই বর্তমানে ভেজাল খাবার খেয়ে আমাদের শরীরের, আমার কিডনি, লিভার থেকে শুরু করে হার্টের, একেবারে ছোট্ট শিশুটা হার্ট অ্যাটাকের ঝুঁকি থেকে মুক্ত নয়। তো তাদেরকে আমরা চাচ্ছি এই যে একটা হেলদি ফুড, এই ফুডটাকে আমরা তাদের কাছে পৌঁছে দিতে চাচ্ছি। এবং এর প্রধান কারণ হচ্ছে আমরা এখানে কিন্তু কোনো রকম কেমিক্যাল ইউজ করছি না, রাসায়নিক ইউজ করছি না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে মাশরুম বেহেশতি সবজি। বাহ, আচ্ছা আপা, এই যে সামনে তো আমরা দেখতে পাচ্ছি এগুলো তো যে জুস নাকি, এটা হচ্ছে ব্ল্যাক মাশরুমের ড্রিঙ্কস। বর্তমানে আমরা বিভিন্ন রকমের জুস খেতে অভ্যস্ত। এই ড্রিঙ্কসটার মধ্যে আমরা কোনো রকম রাসায়নিক ব্যবহার করি না। এটাতে কি কি দেওয়া হয়েছে বা এখানে দেওয়া হয়েছে আপনার ব্ল্যাক মাশরুম, আর এই ব্ল্যাক মাশরুমের সাথে সবাই তো কালারটাকে পছন্দ করে, এর জন্য কালার স্বাদটাকে ঠিক রাখার জন্য একটু বিটরুট ব্যবহার করা হয়েছে। এবং এই বিটরুট দেওয়াতে যেটা হচ্ছে আপনার হিমোগ্লোবিনটা ঠিক থাকছে। আর এখানে কোনো সুগার ব্যবহার করিনি। সুগারটা এই কারণে ব্যবহার করিনি, যেমন ডায়াবেটিক্স রোগীরা এবং অনেকে এখন সুগার খেতে চায় না, এখানে আমরা স্টেভিয়া পাউডারটাকে ব্যবহার করেছি। হ্যাঁ, এই স্টেভিয়াটা হচ্ছে আপনি, অনেকে আমরা জানি না 10 কেজি চিনির যেই গুণাগুণ 1 কেজি স্টেভিয়াতে সেই রকম আপনার সুগারের এটা পাওয়া যাচ্ছে, এবং সেটা আপনার শরীরের জন্য খুব উপকারী। আচ্ছা, আমরা কি একটু খেয়ে দেখবো নাকি? অবশ্যই, এটা আপনাদের জন্য আমরা রেডি করেছি, একটু খেয়ে টেস্টটা দেখুন। এই মুহূর্তে এটা হচ্ছে ব্ল্যাক মাশরুমের ড্রিঙ্কস, পান করতে কেমন? এক কথায় বলবো অপূর্ব, একটু টক টক আছে, যেহেতু আমের কাঁচা আমের পাউডার দেওয়া আছে। বিটরুট, যেটা অত্যন্ত স্বাস্থ্যসম্মত একটি আমি বলবো উপাদান, যেটা আসলে ঘরে ঘরেই খাওয়া উচিত। আর তার সাথে তো মাশরুম আছেই, যেটা বেহেশতি খাবার। কৃষি প্রধান এদেশে কৃষি হচ্ছে মূল চালিকা শক্তি, আর কৃষি উদ্যোক্তারা হচ্ছেন আমাদের কৃষির জ্বালানি। তাদের হাত ধরে সরকারি ও বেসরকারি পৃষ্ঠপোষকতায় এগিয়ে যাক আমাদের কৃষি। সুপ্রিয় দর্শক, আজ আমরা মাটির সুবাস অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। আজকের পর্বে আপনাদেরকে নিয়ে এসেছিলাম মাশরুমের
রাজ্যে বলতে পারি, যদিও মাশরুম প্রসেসিংয়ের রাজ্যে। এ কারণে বলছি প্রসেসিংয়ের রাজ্যে, কেননা একজন উদ্যোক্তা যিনি ঢাকার উত্তরায় লাবণ্যলতা যার নাম, তিনি মাশরুম প্রসেস করে নানান ধরনের প্রোডাক্ট তৈরি করছেন। আমরা চেষ্টা করেছি তার শুরুর গল্প এবং কিভাবে তিনি কি করছেন, কি উৎপাদন করছেন, কি প্রসেসিং করছেন এই মাশরুম দিয়ে, সেগুলো আমাদের সামনে উপস্থাপন করতে। দর্শক, মাটির সুবাসের প্রতি পর্বে হাজির হই কৃষির নানামুখী বিষয় নিয়ে। তারই ধারাবাহিকতায় আজ এভাবেই হাজির হয়েছিলাম। তবে আপনাদের কাছে যদি থাকে সাফল্যগাথা কোনো গল্প, তাহলে যোগাযোগ করুন আমাদের সাথে, আমরা চলে যাব আপনাদেরই কাছে। আজকের মতো বিদায় নিচ্ছে, দেখা হবে আগামী পর্বে আবারও নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এটিএন বাংলার সাথেই থাকুন। সবার বড় যোদ্ধা তোরা, সবার বড়